আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয়। এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না। সে পৃথিবীতে কত জনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই। ওর বাইরেও পচা ভিতরেও পচা, ও বাইরেও নাপাক তার ভিতরেও নাপাক হয়ে গেছে। এই নারী প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো। আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে, একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিহ্বাখানা বের করে কুকুরটা আসতেছে। ওই প্রতিটা নারীর মনে মায়া লাগলো, আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির অভাবে আজকে তার জিহ্বা বের হয়ে গেছে। আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, জুতা বানাইতো। ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্যে নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো। ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মৌলা, আমার রহমান, আমার রহিম, আমার দয়ালু দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা রে, শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই প্রতিটা নারীর সারা জীবনের জেনার গুনাহ মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল। আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে বান্দাকে আল্লাহ ক্ষমা করবে আমার বলার কিচ্ছু নাই। ছোট্ট কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। দেখতে ছোট, কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে। কুত্তারে পানি পান করে ইয়া যদি প্রতিটা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না? আর আল্লাহ রাসূল বলছে, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, যে জাতি হোক, মানুষ হইলে যদি সে তোমার মেহমান হয় তো তাকে তুমি সম্মান করো। মারহাবা বলতেন না? না আরো জোরে কর। সে যে ধর্মের হোক, মনে রাখবেন সুন্নত বুঝে যাবেন। রাসূলের দরবারে এক ইহুদি আসছে নবীর বাড়ি মেহমান নিয়ে। তো মেহমান তো মেহমান, রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কি খালি আমরান নবী? কি কথা কর না কা? নবী কি আমরান নবী? আমরার ভাই হিন্দু আসলে নাকি না? হ্যাঁ মালাই উঠেছে। হ্যাঁ, এই চরিত্র কেন? কে শিখিয়েছে এই দিন আপনাকে? আল্লাহ রাসূলের দপ্তরে ইহুদি আসছে। পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদিরা। সেই ইহুদি রাসূলুল্লাহর দপ্তরে আসছে। বাড়ি আসার পরে আল্লাহর নবী তাকে খুব আদর যত্ন করে খাওয়াইলেন, বিছানা করে দিলেন। রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু বেটার ফুড পয়জন হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে। এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা, আরে মালিক যদি সকালে দেখে তো আমার লাঠি দিয়ে পিটাবে। এই চিন্তা করে সে অন্ধকার থাকতে থাকতে বাড়ির থেকে ঘর থেকে বেরিয়ে পালায় চলে গেছে। চলে গেলে কি হবে? দামি তলোয়ারটা বিছানার পাশে রেখে ইহুদি চলে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল। আল্লাহর নবী আফসোস করলেন, আহা আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে, আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না। ওই ময়লা যুক্ত কাপড়গুলি নবীজি নিয়ে পানির মধ্যে নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। মসজিদের জুতা চুরি করি, কি কথা কর না? মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? আপনাকে সিঙ্গারে মনে মসজিদের জুতা চুরি হয় না? হ্যাঁ,
মাইক লয়ে যায়, মসজিদের ফ্যান লয়ে যায়। অ্যাডভোকেট সাহেব কি বলবো, আমার মসজিদে হাউজিং এ তো বিরাট মসজিদ, অনেক টাকা উঠে প্রত্যেক জুমাতে। তো জুমাতে যে টাকা উঠে, মুতল্লি মহোদয় বলতেছে, হুজুর যে দোয়া খায়ের করে। বলে কি দোয়া? দেখেন গ্রিল কাইটিয়ে মসজিদের বাক্সর ওই তালা কাইটিয়ে ভিতরে আর একটা পকেট তালা হেতা কাইটিয়ে তারপর টাকা লয়ে গেছে। হুজুর দোয়া করেন যে কি আন্তর্জাতিক সুরের সুর, যে মসজিদ মানে না, কি হেদায়েতের জন্য দোয়া করে দেন। আমি বললাম যে মুতল্লি সাহেব, এই যে সুর গ্রিল কাইটিয়ে ভিতরে 3 তালা কাইটিয়ে যে টাকা নিছে, এটা তো মারাত্মক সুরের সুর। এটা ও আল্লাহ খুদা কিছু বুঝে না, কি সুরের সুর চিন্তা করেন। এটা বাংলাদেশ, আল্লাহর ঘরের জিনিস নিলে একটু হাত কাঁপলো না। আপনাদের কাছকে একটা থিম চিন্তা দিয়ে যাই, আপনার দেশের মসজিদের জুতা চুরি হয়, তার মানে বুঝে গেল সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা বেশি সুবিধার মানুষ না। কি কথা কন না কেন? আমরা বেশি সুবিধার না। যে দেশে মসজিদে জুতা চুরি হয়, সে দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, ভাতিজা, ভাগ্নি বেপরদা অবস্থায় রাস্তায় পাঠাইয়া, স্কুল কলেজে পাঠাইয়া নিরাপত্তা চাইতে পারেন না। ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়া সাথে করে যাইয়ে নিয়ে এসে নিরাপত্তা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান নবীজি নিজে পায়খানা পেশাব নবীজি সাফ করতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আরো জোরে। মেহমান কি মুসলমান? মেহমান কি? এক ইহুদির সাথে যদি রাসূলুল্লাহর এত সুন্দর আচরণ হয়, তাহলে আমরা মেহমানের উপরে আমাদের এরকম আচরণ সুন্দর থাকতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর নবী ময়লা পরিষ্কার করতেছিলেন নিজ হাতে। ইহুদির মনে চিন্তা হলো, আমি তো পালায় আসছি, কিন্তু তলোয়ারখানা রেখে আসছি, তলোয়ারটা তো দামি তলোয়ার, এখন মালিক আমারে পিটাক আর গালমন্দ যাই করুক, তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না। সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল, আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় চোপড় ধৌত করে। ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। ইহুদি মনে করছে রাসূলুল্লাহ বুঝি আমাকে গালি দিবে, কিন্তু না, ইহুদের চিন্তার পরিবর্তন আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, মেহমান, তুমি আমার মেহমান, ক্ষমা করে দাও আমাকে মেহমান। রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম, তাহলে আজ রাত্রে তোমার কষ্ট হতো না। ও মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ, আর আমার দেরি নাই, কালেমা পড়াইয়া আমারও মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ বান্দার কাছে টাকা পয়সা, সোনা দানা, খাবার দাবার, পয়সা করি কিচ্ছু চাই না। আল্লাহ বান্দারে সব দেয়, কিন্তু আল্লাহ বান্দার অন্তরটা চায় যে আমার এই বান্দা এই অন্তর দিয়ে আমি আল্লাহরে মহব্বত করে কিনা, আমি আল্লাহরে চাই কিনা, আমার রসুলকে ভালোবাসে কিনা। আল্লাহ শুধু এতটুকুনি দেখে, কথা কোন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে অনেক ধনী ব্যক্তি ছিল, খুব মানে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। তিনি একজন কৃতদাস, নিগ্রো, ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ, খুব কালার কালা, চেহারায় কোনো ঢকপথ ছিল না। ওই জমানায় আবু জেহেল ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, কিন্তু আল্লাহ রসুল না বানার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কলিজা দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসা, আল্লাহর দ্বীন কালেমার জন্য পিটুনি খাইয়া, সহ্য কইরা, ধৈর্য অবলম্বন কইরা, পরীক্ষা নিরীক্ষায় পাশ করিয়া, নবীর মসজিদের মুয়াজ্জিন হইয়া, আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে কোটি কোটি মানব জাতির সামনে, জিন জাতির সামনে, ফেরেশতা জাতির সামনে
আল্লাহ আমার বেলাল দিয়ে আজান দিয়ে ইয়া হাসরবাসীদেরকে আল্লাহ নিজে আজান শোনাই দিবে। এই ইজ্জত কি আমরা দিছি না আল্লাহ দিছে? কারণ কি? অন্তরের জন্য। কোরআনে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমরা আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত, সেই ব্যক্তি বেশি সম্মানিত হবে যে ব্যক্তি বেশি তাকওয়াবান, আল্লাহওয়ালা। রাসূলের গোলাম, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এখানে কিন্তু আল্লাহ বলে নাই পয়সা বেশি হলে, সম্পদ বেশি হলে সে আমার কাছে বেশি সম্মানিত হবে, বেশি লেখাপড়া করলে সম্মানিত হবে, অথবা দুনিয়াদারি চেহারা সুন্দর হলে সে আমার কাছে সম্মানিত হবে। আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে, সে আমি আল্লাহর দরবারে বেশি সম্মানিত হবে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। রাসূলের দরবারে বহু সাহাবী নবীর দরবারে ছিল, ১.৫ লক্ষ সাহাবী। আল্লাহ রাসূলের দরবারে, নবীর দরবারে ১.৫ লক্ষ সাহাবী ছিল। এক একজন সাহাবীর দাম কত? নবীজি বলছেন না সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। প্রত্যেকজন সাহাবী রাসূলুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে কিছু প্রসিদ্ধ সাহাবী আছে যারা অন্তর দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন। কঠিন ও জটিল পরীক্ষার সময় তারা পাশ করেছেন, তারা ফেল করেন নাই। ঈমানি পরীক্ষায় তারা পাশ করেছেন। এদের মধ্যে রাসূলের দপ্তরে একজন সাহাবী, তার নাম হযরত বেলাল। আরেকজন সাহাবী তার নাম খাব্বাব। আরেকজন সাহাবী তার নাম ইয়াসার। আরেকজন সাহাবী তার নাম আম্মার। আরেকজন মহিলা সাহাবী তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আমাদের দেশের আজকের নারী সমাজ দিন থেকে তারা পথ ভোলা, সমাজ সমাজ বোঝে না, সংসারে ঝগড়া ফাসাদ করে, স্বামীর সাথে বেমানান, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে পারে না, ঘরের মধ্যে অশান্তি বাঁধায়। কি কথা কোন আসে না? নাই। ধর্মীয় শিক্ষার অভাবে তারা আজকে সমাজ সমাজ বুঝে না, পরিবার বুঝে না। অনেক সময় বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলির মধ্যে এই অনেকগুলি ফ্যামিলিগত প্রবলেমের মধ্যে অনেকেই ভুগে। অনেক যুবক বিয়ে শাদী করার পরে অশান্তির মধ্যে ভুগে। বন্ধুগণ, রাসূলুল্লাহ দপ্তরে মহিলা সাহাবী ছিলেন, তার ভিতরে একজন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই কালেমার জন্য সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল বলল, সুমাইয়া কালেমা ছেড়ে দাও। হযরত সুমাইয়া বলেন, আবু জাহেল রে, নিজের জীবন চলে যাবে কিন্তু আজকে ঈমান যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু আজকের মাহফিলে বৃষ্টি দেখে অনেক মানুষ আসে নাই, আবার অনেকে সানাসুর বাদাম লটপুটি চটপুটি কিনে বাড়ি চলে গেল, মাহফিলে তারা আসতে পারে নাই। তার মানে সেই দিনের ঈমান আর আজকের ঈমান ওজন করলে এই ঈমানের কোনো ভ্যালু হয় না। হযরত সুমাইয়ার হাত পা গুলি বাঁধা হলো। একজন নারী আবু জাহেল বারবার বলে, সুমাইয়া কালেমা ছাড়। হযরত সুমাইয়া বললেন, না, আমি কালেমা ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন দাসী ছিলেন, দাস। একবারে আগের সমাজে দাসের কোনো মূল্য ছিল না, তাদেরকে মানুষই মনে করতো না। আমার দেশে গরু ছাগলকে যেরকম মনে করে, আগের জমানায় দাস দাসীদেরকে মানুষ এরকম মনে করত। হযরত সুমাইয়া ছিলেন দাসী। আবু জাহেল বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জাহেল নিজের জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আজকে আমরা মাহফিলে আসতে সাহস পাই না, বৃষ্টির দোহাই দিয়ে বাড়ি চলে গেছি। আজকে বলেন তো,
আজকে যারা মারা গেছে বৃষ্টির কারণে কি কবর দিয়া বাদ গেছে? এই জাগিরের অঞ্চলের মানুষ যদি মারা যায়, কালকে যদি বৃষ্টি হয়, বলেন কবর দেওয়া কি বাদ যাবে? কেউ কি বলবে না বৃষ্টি হচ্ছে, একটা দিন দেরি করো, পরের দিন কবর দাও? এমন কেউ বলবে না। সবাই শুধু বলবে বৃষ্টি হোক, ঝড় হোক আর তুফান হোক, কবরের মধ্যে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি কবর দিয়ে দাও, যত তাড়াতাড়ি বড় সরাও। প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে পাঠান। প্রাণের সন্তান বলবে আব্বাজানকে তাড়াতাড়ি কবর দিয়ে দেন, লাশ বেশি সময় রাখলে গন্ধ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, গন্ধের কারণে থাকা যাবে না। সত্যই তো বিজ্ঞান বলে মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, এরপরে দুর্গন্ধ ছড়াইতে থাকে। প্রাণের স্ত্রী, কলিজার টুকরা সন্তান, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী আপনার কাছে আসতে চাবে না, যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করে দিবে। এই যে দেহের জন্য কত তল সাবান আপনি লাগাইলেন, এই দেহ আজকেও ধরতে চায় না, কারণ বন্ধ হয়ে গেছে। লিবিয়াতে 20,000 মানুষ বন্যায় মারা গেল, 20,000 মানুষ বন্যায় লিবিয়াতে মারা গেছে। এখন শুধু লাশ আর পচা গন্ধ বের হয়ে আসে, লাশের পর লাশ, গন্ধের পর গন্ধ, মানুষ কাছে যাইতে পারে না। ওরা আগের দিনও জানতো না যে পরের দিন আমাদের জন্য বিপদ আসতেছে। বিজ্ঞানীরা বলতেছে, ভূতত্ত্ববিদরা বলতেছে, বাংলাদেশে একটা ভূমিকম্প আজ অথবা কাল হোক আসবে। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল অথবা সিলেটে হবে, অথবা টাঙ্গাইলে হবে, অথবা ঢাকা হতে পারে। বাংলাদেশের যে কোনো স্থানে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে। যদি সিলেটে হয় তাহলে সিলেট অঞ্চল ধ্বংস হবে, সাথে সাথে বাংলাদেশের ঢাকা শহরে ঝাঁকি দিবে। ঝাঁকি দেওয়ার পরে বাংলাদেশের 3 কোটি মানুষ মারা যাবে। আপনি একটু চিন্তা করেন, ঢাকা শহরের বিল্ডিং যদি ভেঙে ভেঙে পড়ে, ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। কি কথা ঠিক কি না? আপনারা যে আত্মীয় স্বজন লাশ আনতে যাবেন, ঢুকতেও তো পারবেন না, বের হতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে ফকির হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে ফকির হয়ে যাবে। বহু মানুষ পরিবার সহ সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। টাকার অহংকারে যাদের দিমাগ, টাকার অহংকারে যাদের পাশে বসা যাইত না, তাদের কেউ ভিক্ষাও করতে পারে। স্বজন হারিয়ে চিরদিনের জন্য মিসমার হয়ে যেতে পারে। রাব মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ভূতত্ত্ববিদরা বলতেছে আজ অথবা কাল, 30 অথবা 50 বছর হলেও একদিন না একদিন বাংলাদেশে ভূমিকম্প আঘাত দিবেই। বিজ্ঞানীদের একবারে জটিল গবেষণা যে আজ 200 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে দেশে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা এখনো শক্তি সঞ্চার করে বাংলাদেশের মাটির নিচে স্থিতি রয়েছে। আপনি 1 বছরে 9 মাসে 9 বার ভূমিকম্প হয়েছে, 9 মাসে 9 বার ভূমিকম্প হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? বিজ্ঞানীরা বলতেছে যে কোনো সময় কঠিন ভূমিকম্প হবে, ঢাকা শহর মিসমার হয়ে যাবে। কত ধনী মুহূর্তের ভিতরে গরিব হয়ে যাবে। আহা, একবারে ফ্যামিলি সহ কাউকে খুঁজে পাওয়া যাবে। কে যাবে উদ্ধার করতে? এক রানা প্লাজা ভেঙে যাওয়ার পরে এটা উদ্ধার করতে 1 মাস লাগছে। একটা বিল্ডিং উদ্ধার করতে 1 মাস গেছে। এরকম শত শত হাজার হাজার বিল্ডিং ভেঙে গেলে কে কারে উদ্ধার করবে? যার যার ইয়া নাফসি শেষই করতে থাকবে। চিন্তা করেন আমাদের উপরে কত কঠিন গজব চেপে আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকি দিয়েই বসে, পৃথিবীর কোন বিজ্ঞান, কোন ক্ষমতা নাই এই ভূমিকম্প ফিরাবে। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ তুলে বলেন কে? বাঁচাইতে পারে কে? মুহূর্তের ভিতরে আল্লাহ ধনীকে দরিদ্র বানাই দিবে, মুহূর্তের ভিতরে মিসমার হয়ে যায়। এই জন্য কোরআন আল্লাহ এত ওয়াজ করছে, চির শাশ্বত বাণী,
চির সত্যবাণী, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা আল্লাহ কোরআনের একটা আয়াতে বলে দিচ্ছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কষ্ট হচ্ছে আপনাদের? আজকে যারা সিন্ডিকেট করিয়া স্যালাইনের দাম বাড়াই দিছি, সারা দেশে ফার্মেসিতে স্যালাইন নেই, সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াই দিছি, সারা দেশে ডিম নেই, সরকার বিভাগে করে ভারত থেকে ডিম আনাইতেছে। যে তোরা যেহেতু ডিম দাম বাড়াইলি, তাহলে আমরা ভারত থেকে ডিম এনে দিই, পাবলিকের খাওয়াবো। মরিচের দাম বাড়াই দিল, ভারত থেকে মরিচ আনার করে দাম কমলো। কি কথা কন দেখা, আর কিছু করার নাই তো, পাবলিক তো খাওয়াইতে হবে। এই সিন্ডিকেট আলারা সিন্ডিকেট করে আমরা পকেটের টাকা নিয়ে যায়। ভূমিকম্প যদি হয় ওরা টাকা নিয়ে কোথায় যাবে? কি কথা কন না কেন? যদি ভূমিকম্প হয় ওরাই টাকা নিয়ে কোথায় যাবে? কবরে যাওয়া ছাড়া রাস্তা আছে? ওই টাকা কেউ পাবে না, ওর ছেলে পাবে না, ও মেয়ে পাবে না, গোষ্ঠী পাবে, কিচ্ছু পাবে। কিন্তু তারপরও আপনার আমার রক্ত চুষে নিবে, এ হলো গার ধান্দা। ওরা বুঝে না আগামী সময়টা আমাদের জন্য কি আসবে। লিবিয়াতে 20,000 মানুষ মরে গেল, আল্লাহ একটা তুফান দিচ্ছে, একটা ঢেউ দিচ্ছে আল্লাহ। এই জন্য কোরআনের আয়াত আল্লাহ ওয়াজ করছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বললেন সমুদ্র মুদ্রিত হবে, সমুদ্রের পানি আমি আল্লাহ পাক উঠাই দিব। সমুদ্রের পানিগুলি জমিনের মধ্যে আছাড় মারবে, ওই পানিগুলি পৃথিবীর মানুষদেরকে ভাসায় নিয়ে চলে যাবে। পৃথিবীর মানুষগুলি ভাসায় নিয়ে চলে যাবে। পৃথিবীতে একটা সুনামি হয়েছিল, ইন্দোনেশিয়ায় প্রায় 1 লক্ষ মানুষ পানিতে ভাসায় নিয়ে চলে গেল। 1 লক্ষ। ওই সুনামিটা যদি বাংলাদেশে হয় তো মিনিমাম 5 লক্ষ মানুষ ভাসায় নিয়ে যাবে। ইন্দোনেশিয়ার তো 1 লক্ষ ভাসায় নিয়েছে, বাংলাদেশ হলে মিনিমাম 5 লক্ষ ভাসায় নিবে। আর ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত করে তো মিনিমাম 3 কোটি মানুষ মারা যাবে। বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটে শেষ। বহু পরিবার, হাজার হাজার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কোটি কোটি টাকার মালিক এক ঝাঁকিতে মুহূর্তের ভিতরে ফকির হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। মালিক কে? আল্লাহ। না একসাথে বলবেন তো কে? আল্লাহ। এই জন্য মাহফিলে যারা আসছি আজকে আমরা পাস। কি কথা কন না কে? আজকে আমরা কি যদিও গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই, বক্তা শ্রোতা কেউ গুনাহ ছাড়া নাই, নিষ্পাপ আমি না, গুনাহ মুক্ত কেউ নাই, যদিও গুনাহগার। চারপাশে বৃষ্টি, আগে বৃষ্টি, পরে বৃষ্টি, এখন বৃষ্টি, তখন বৃষ্টি। যারা আসছি তারা পাস। যারা মনে করতেছে ঘরের ভিতরে থেকে একবারে খুব চালাকি করছি, আজকে ভালো কাজ করে ফেলছি, তারা ভাইবেন না বিরাট ভালো কাজ করছে। মনে মনে কলা খাইলি কলা খাওয়া হয় না, মনে মনে জান্নাত আশা করলে জান্নাতের আশা করা যায় না। জান্নাত পাইতে হলে আপনাকে মেহনত করতেই হবে, কষ্ট করতেই হবে। কথা কোন ঠিক কিনা? আর যারা মাহফিল দিছে তারা বুঝি জাহান্নামে যাইবে না। কি কথা কোন দেখা? যারা দিছে তারা সারাদিন বৃষ্টিতে পুড়ে ভিজে ভিজে কাজ করছে, তাদের বেনিফিট আমাদের চাইতে আরো বহু গুণে বেশি। কি কথা কোন ঠিক কিনা? আমরা দিব না আল্লাহ দিবে? আমরা না আল্লাহ? একটা কথা মনে রাখবেন, একটা হাদিস শুনেই যে সহিহ বুখারীতে আল্লাহ নবীজি একখানা হাদিসে কারিমা ফরমান, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয়। এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না। সে পৃথিবীতে কতজনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই।
ওর বাইরেও পচা ভিতরেও পচা, ও বাইরেও নাপাক তার ভিতরেও নাপাক হয়ে গেছে। এই নারী পতিতা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো। আরবের দেশ, প্রচন্ড গরম পড়তেছে। একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিহ্বাখানা বের করে কুকুরটা আসতেছে। ওই পতিতা নারীর মনে মায়া লাগলো, হা আল্লাহর একটা সৃষ্টি কুকুর, পানির অভাবে আজকে তার জিহ্বা বের হয়ে গেছে। আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, জুতা বানাইতো। ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্যে নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো। ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মৌলা, আমার রহমান, আমার রহিম, আমার দয়ালু দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা, একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা রে, শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল। আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে, বান্দাকে আল্লাহ ক্ষমা করবে, আমার বলার কিচ্ছু নাই। ছোট্ট কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। দেখতে ছোট, কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে। কুত্তারে পানি পান করে ইয়া যদি প্রতিটা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না। কিন্তু বড় আফসোস, আমার দেশে কিছু ভাইরা খালি বেদাতের ফতোয়া দেয়। কি কথা কর না, খালি বেদাতের ফতোয়া। আজকের এই মিলাদুন নবীর মাহফিল অনেকের কাছে এটা বেদাত। কে তোমার শরীরে তো চুলকাই? হ্যাঁ, এখানে আমরা রাসূলুল্লাহর মহব্বতে বসেছি, কোরআন হাদিস থেকে মানুষের দ্বীনের আলোচনা শোনানোর জন্য বসছি। উদ্দেশ্য রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল হতে পারে, কিন্তু কাজ তো আল্লাহর কাজ। কি কথা কোন ঠিক কিনা? আমরা যে তাবারুক রান্না করছি, এই তাবারুকটা আমার ভাইরা আগুনে পুড়িয়া, এই যে মানুষের কাছে কাছে যাইয়া, দাঁড়ে দাঁড়ে যাইয়া টাকা কালেকশন করিয়া সাইলিকের মানুষ সহজে দেয়। অনেকে চারবারও ঘুরেছি, অনেকে দিবার সে দেয় নাই। মুসলমানের এক জবাব, দিবার সে দিলাম না। বুঝছেন না? অনেক পাবলিকের উপর আছে, দিবার সাইয়া দিলাম না। সকালে কয় বিকেলে আইসেন, বিকেলে কয় রাত্রে আইসেন। হ্যাঁ, আমার কয় বিকাশে কইলে আর দেখা সাক্ষাৎ নাই, ফোন আর ধরেই না। তো ভাইরা তো অনেক কষ্ট করে। আবার এমন বান্দা আছে যারা চাইতে চাইতে দিয়ে দেয়। কি কথা কোন আছে না? এরকমও আছে, আল্লাহর মনের ইচ্ছার উপরে নির্ভর করে। তো এরাও বান্দা, হেরাও বান্দা। হেরা ভাবছে যে আমরা না দিয়ে মনে জিতছি। আসলে যারা দেয় নাই তারা কিন্তু জিতে নাই, যারা দিছে তারা জিতছে। আমরা যারা আসছি আমরা জিতছি, ঠকি নাই। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বান্দা ঠকে? আল্লাহর দরবারে বান্দা ঠকে? আল্লাহর বেহেশতের বাগানে বান্দা ঠকে? অবশ্যই না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ, ওই বাগানে বিচরণ করো। তো সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহ নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির, ও সাহাবীরা, জিকিরের মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। তা আমরা কিসের বাগানে আছি? মেহমান কার? আমি আপনাদের মেহমান, খুব যত্ন করে খাওয়াইছেন। অ্যাডভোকেট সাহেব আপনাদের মেহমান, যত্ন করে খাওয়াইছেন, দাওয়াত করে আনছেন। এখন দাওয়াত করে আইনে যদি আপনারা চেয়ার না দেন, বইতে না দেন, খাইতে না দেন, তাহলে আপনার কি মেহমান কি ইজ্জত করলেন? আর আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, যে জাতি হোক, মানুষ হইলে যদি সে তোমার মেহমান হয় তো তাকে তুমি সম্মান করো। মারহাবা বলতেন না? না আরো জোরে কর। সে যে ধর্মের হোক, মনে রাখবেন, সুন্নত বুঝে যাবেন।
রসুলের দরবারে এক ইহুদি আসছে নবীর বাড়ি মেহমান নিয়ে। তো মেহমান রসুল্লাহ তো রসুল্লাহ কি খালি আমরান নবী? কি কথা কর না কা? নবী কি আমরান নবী? আমরার ভাই হিন্দু আসলে নাকি না? হ্যাঁ, মালায় উঠেছে। হ্যাঁ, এই চরিত্র কেন? কে শিখিয়েছে এই দিন আপনাকে? আল্লাহ রসুলের দপ্তরে ইহুদি আসছে। পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা। সেই ইহুদি রাসূলুল্লাহর দপ্তরে আসছে। বাড়ি আসার পরে আল্লাহর নবী তাকে খুব আদর যত্ন করে খাওয়াইলেন, বিছানা করে দিলেন। রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু বেটার ফুড পয়জন হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে। এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা, আরে মালিক যদি সকালে দেখে তো আমার লাঠি দিয়ে পিটাবে। এই চিন্তা করে সে অন্ধকার থাকতে থাকতে বাড়ির থেকে ঘর থেকে বেরিয়ে পালায় চলে গেছে। চলে গেলে কি হবে? দামি তলোয়ারটা বিছানার পাশে রেখে ইহুদি চলে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল। আল্লাহর নবী আফসোস করলেন, আহা, আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে। আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না। ওই ময়লা যুক্ত কাপড়গুলি নবীজি নিয়ে পানির মধ্যে নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। মসজিদের জুতা চুরি করি। কি কথা কর না? মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? আপনাকে সিঙ্গারে মনে মসজিদের জুতা চুরি হয় না? হ্যাঁ, মাইক লয়ে যায়, মসজিদের ফ্যান লয়ে যায়। অ্যাডভোকেট সাহেব কি বলবো, আমার মসজিদে হাউজিং এ তো বিরাট মসজিদ, অনেক টাকা উঠে প্রত্যেক জুমাতে। তো জুমাতে যে টাকা উঠে, মুতল্লি মহোদয় বলতেছে, হুজুর যে দোয়া খায়ের করে। বলে কি দোয়া? দেখেন গ্রিল কাইটিয়ে মসজিদের বাক্সর ওই তালা কাইটিয়ে ভিতরে আর একটা পকেট তালা হেতা কাইটিয়ে তারপর টাকা লিয়ে গেছে। হুজুর দোয়া করেন যে কি আন্তর্জাতিক সুরের সুর, যে মসজিদ মানে না, কি হেদায়েতের জন্য দোয়া করে দেন। আমি বললাম যে মুতল্লি সাহেব, এই যে সুর গ্রিল কাইটিয়ে ভিতরে 3 তালা কাইটিয়ে যে টাকা নিছে, এটা তো মারাত্মক সুরের সুর। এটা ও আল্লাহ খুদা কিছু বুঝে না, কি সুরের সুর চিন্তা করেন। এটা বাংলাদেশ। আল্লাহর ঘরের জিনিস নিলে একটু হাত কাঁপলো না। আপনাদের কাছে একটা থিম চিন্তা দিয়ে যায়, আপনার দেশের মসজিদের জুতা চুরি হয়, তার মানে বুঝে গেল সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা বেশি সুবিধার মানুষ না। কি কথা কন না কেন? আমরা বেশি সুবিধার না। যে দেশে মসজিদে জুতা চুরি হয় সে দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, ভাতিজা, ভাগ্নি বেপরদা অবস্থায় রাস্তায় পাঠাইয়া, স্কুল কলেজে পাঠাইয়া নিরাপত্তা চাইতে পারেন না। ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়া সাথে করে যাইয়ে নিয়ে এসে নিরাপত্তা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান নবীজি নিজে পায়খানা পেশাব নবীজি সাফ করতেছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় আরো জোরে? মেহমান কি মুসলমান? মেহমান কি? এক ইহুদির সাথে যদি রাসূলুল্লাহর এত সুন্দর আচরণ হয়, তাহলে আমরা মেহমানের উপরে আমাদের এরকম আচরণ সুন্দর থাকতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন। আল্লাহর নবী ময়লা পরিষ্কার করতেছিলেন নিজ হাতে। ইহুদির মনে চিন্তা হলো, আমি তো পালায় আসছি, কিন্তু তলোয়ারখানা রেখে আসছি। তলোয়ারটা তো দামি তলোয়ার। এখন মালিক আমারে পিটাক আর গালমন্দ যাই করুক, তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না। সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল, আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় চোপড় ধৌত করে। ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। ইহুদি মনে করছে রাসূলুল্লাহ বুঝি আমাকে গালি দিবে, কিন্তু না,
পরিবর্তন আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, মেহমান, তুমি আমার মেহমান, ক্ষমা করে দাও আমাকে মেহমান। রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম তাহলে আজ রাত্রে তোমার কষ্ট হতো না। ও মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ, আর আমার দেরি নাই, কালেমা পড়াইয়া আমারও মুসলমান বানাইয়া দেয়। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায়। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। তাহলে আজকে আমরা কার মেহমান? জোরে জোরে কার? দুনিয়ার মেহমানের সাথে যদি সুন্দর আচরণ হয় তাহলে আজকে আল্লাহ আমরা কি করব? আমাদের জীবনের গুনাহ কত না, জীবনের গুনাহ মাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের গুনাহ মাফ। আমার দিকে তাকান, অ্যাটেনশন। আপনার সাথে এক ব্যক্তির ঝগড়া হয়েছে, ঘুষাঘুষি হয়েছে, কিলিকিলি হয়েছে। আমরা আঞ্চলিক ভাষায়, ফরিদপুরের ভাষায় কিলিকিলি, মানিকগঞ্জে কি কয় কিলিকিলি। নদীর ওপার আর এপার কোনো সমস্যা নেই, কিলিকিলি। তো দুইজনের কিলিকিলি হয়েছে। তো দুই বন্ধু কিলিকিলি করার পরে খুব মন খারাপ। তো এক বন্ধুর বাড়ি এই সিংহের প্রপারে, আরেকজন আপনাদের জাগির। তো সিংহার থেকে বন্ধু আইসা আপনার বাড়িতে আইসা হাতটা ধরে বলতেছে, বন্ধুরে ভুল হয়ে গেছে, মন খারাপ করো না। আচ্ছা বলেন, দূর থেকে আইসা বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে, তো বাড়িতে আসার পরে লোকটা মেহমান হয়ে যায় না? এই বন্ধু কি আর রাগ করতে পারে? কিলিকিলি কিন্তু মুহূর্তের ভিতরে শেষ। কি কথা কন না? আমরা গুনাহ করছি, আইসি কার বাড়ি? মেহমান কার? এখন আমরা আইসে করলাম আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ কি আর সহ্য করতে পারবো? দুনিয়ার বান্দা যদি দুনিয়ার বান্দারে মাফ করে দেয়, তা আল্লাহর মায়া কি আমরা সাথে কম না বেশি? কেমন বেশি? এবার বুঝাইতেছি। আল্লাহর নবী মদিনাতে আগে বাণিজ্য মেলা হতো। আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গা বড় বড় মেলা হয়, বাণিজ্য মেলা, বিভিন্ন ধরনের মেলা, তাকে বাণিজ্য মেলা হতো। বহির্বিশ্ব থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মানুষেরা মেলা বসাতো, আর মদিনার মানুষ এগুলি যা কিনে নিয়ে আসতো। আল্লাহর নবী একদিন মেলায় গেলেন, ওইরকম বাণিজ্য মেলা। সাহাবীরা গেলেন। এক মহিলা বাচ্চা হারাই গেল। বাচ্চা হারাই দেওয়ার পরে মহিলা বাচ্চা খুঁজতে খুঁজতে হয়রান। মা তো বাচ্চা হারাই গেছে, মা অস্থির, পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে যাওয়ার পরে মা
বহু খোঁজাখুঁজি করার পরে বাচ্চাটা পাওয়ার পরে মা বিরাট খুশি। শুধু খুশি না, মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলছে। নবী বললেন, সাহাবীরা রে, ওই মা কি জন্য কাঁদে? সাহাবীরা বলল, হুজুর বাচ্চা হারিয়ে ফেলছিল, ওই বাচ্চাটা খুঁজে পাওয়ার পরে মা খুশি রাতি সহ্যে মা কেঁদে ফেলেছে। কান্না কিন্তু দুই ধরনের, কেউ সুখে কাঁদে, কেউ দুঃখে কাঁদে, ঠিক না? কেউ খুশি আতিশয্যে কেঁদে ফেলে দেয়, মানে সে খুশিটা আর সহ্য করতে সীমানা পার হয়ে গেছে, কেঁদে দিচ্ছে। এই কান্নাটা কিন্তু বেদনার না, এই কান্নাটা আনন্দের কান্না। তো মা বাচ্চা পাওয়ার পরে খুশির আতিশয্যে মা বাচ্চা জড়িয়ে ধরে কাঁদতেছে। নবী বললেন, সাহাবীরা রে, মা কি জন্য কাঁদে বলো? সাহাবীরা বলল, হুজুর খুশির আতিশয্যে মা বাচ্চা পাওয়ার পরে কেঁদে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, ওই মায়ের অন্তরে বাচ্চার প্রতি যেমন ভালোবাসা, তার চাইতেও 99 গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহর। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। এই যে ভালোবাসা অন্তরে, সবার অন্তরে কিন্তু ভালোবাসা আছে, আছে না? দয়া মায়া আছে না? দয়া মায়া প্রত্যেকটা মানব জাতির মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছে। সাপ 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 এটা গোখরা সাপ, খুব রাগী এবং খুব হিংসুটে। ও আপনার রাডারের ভিতরে পড়লে আর আপনার রক্ষা নেই। গোখরা একটা সিংহ, একটা বাঘ, ওর রাডারের ভিতরে পড়লে আপনার রক্ষা নেই। কিন্তু তার বাচ্চাদেরকে সে এমন ভালোবাসে যে বাচ্চাকে বাঁচানোর জন্য সে অন্য শত্রুর সাথে মারামারি করে, ঠিক কিনা? তো ওই সাপের অন্তরে, বাঘের অন্তরে যিনি মায়া দিলেন, সে মালিকের নাম কি? কোনো সন্দেহ নাই, মনোযোগ দেন। তো আল্লাহ এই ভালোবাসাটাকে, মায়াটাকে 100 ভাগে ভাগ করছে। 100 ভাগে ভাগ করিয়া আমার রব, আমার মালিক, আমার আল্লাহ একটা ভাগ মায়াকে তাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। আর 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই মা সন্তান পাওয়ার পরে যেমন খুশি আতিশয্যে মা কেঁদে ফেলেছে, আল্লাহর বান্দা যখন গুনাহ করে, গুনাহ হয়ে যাওয়ার পরে, ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন রব্বে কারিমের দরবারে দরখাস্ত করে ক্ষমা চায়, ভুল স্বীকার করে মাপ চায়, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের কোলে টান নিয়া, আল্লাহ টানটা রহমতের কোলের মধ্যে নিয়া বান্দাকে আদর করে দিয়ে আমার আল্লাহ ওই মায়ের চাইতে 99 গুণে বেশি খুশি হইয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কি আসতে কইলেন না? যেরকম তাবারক আছে সেই পর্যায়ে সুবহানাল্লাহ হইছে না। আর একসাথে যে সুবহানাল্লাহ না করবেন বুঝবেন শয়তান। একসাথে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন কয় দিছি এটা বুঝাই, বুঝাই। বান্দা ক্ষমা চাবার সাথে সাথে মাফ করবে কে? আল্লাহ। এখন ক্ষমা কেমনে চাবে? মনে মনে ঘুমায় ঘুমায় ক্ষমা চাবেন কোন? ক্ষমাটা চাবেন আল্লাহর দপ্তরে ভিখারি বেশে দুহাত তুলে। মারহাবা বলবেন না? এখন কিছু ভাইরা এই মুনাজাতটাকে বেদাতে পরিণত করিয়া বেদাতের ফতোয়া দেয়, এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। মনে কিছু নিয়েন না, কথা কি খারাপ বলছি? এই মুনাজাতটাকে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। তাদের যুক্তি হলো বেদাত করা যাবে না।
এর কারণে শয়তানে বিরাট বড় খুশি। শয়তানের চিন্তা হলো, যাক আমার এই জাতি ভাই আমার খুব ভালো একটা কাজ করে দিছে, দুনিয়াতে যা পারতাম না ও মোটামুটি লেভেল করে দিছে আর কি। এবার আসেন কেন শয়তানের তুলনা দিলাম বুঝতে হবে। পৃথিবীতে রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে আসে মিলাদুন নবীর রাত্রে, সমগ্র সৃষ্টিগুলি খুশিতে আন্দোলিত হলো। মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে আল মাউরুদির মধ্যে লেখেন, মাছ বড় মাছ ছোট মাছের কাছে, হাতি অন্য প্রাণীর কাছে, বাঘ হরিণের কাছে, হরিণ বাঘের কাছে, ব্যাং সাপের কাছে, সাপ আর ব্যাং কি বন্ধু? ইঁদুর বিড়ালের কাছে, বিড়াল ইঁদুরের কাছে, দুইজন বন্ধু। কুত্তা শিয়ালের কাছে, শিয়াল কুত্তার কাছে, দুজন বন্ধু। শত্রু, মারাত্মক শত্রু। হরিণ বাঘের কাছে যায়, শুনছো রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসছে। সারা পৃথিবী সৃষ্টি সেই দিন কোনো শত্রুতা নাই, একাকার হয়ে গেল, খুশিতে আন্দোলিত হয়ে গেল। কিন্তু আজাজিল এক কোনায় বসে বসে কাঁদতেছে, খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে আজাজিল। 3 বার আজাজিল কাঁদছে, একবার সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়, আর একবার দুনিয়াতে রাসূলুল্লাহ আসার সময়, আবার আল্লাহ ওরা যখন তারাই দিছে ওই সময় 3 বার খুব কাঁদছে, এছাড়া ও কান্দে নাই। নবীজি যেই দিন দুনিয়াতে আসছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ওই রাত্রিবেলা খুব কাঁদতেছে। কেন কাঁদতেছে? আল্লাহর সাথে ওর একটা চ্যালেঞ্জ ছিল। 9 লক্ষ বছর ইবাদত করার পরে আজাজিল ডাক দেখ, আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছি, তুমি আমার কিছু দিবা না? তো কি চাস? আজাজিল বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, যা দিলাম, আর কি চাস? বলে, রব আমাকে তামাম পৃথিবী ঘুরে আসতে 1 সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা দিবা। আল্লাহ বললেন, তাও দিলাম, আর কি চাস? বলে, রব্বুল আলামিন বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্তের মধ্য দিয়ে ঢুকে আমি বান্দার কালবের কাছে বসে বসে ধোঁকা দিব। কালবের কাছে বসে বসে গরুর আঠালি চিনেননি আপনারা? গরুর আঠালি, গরুর শরীরের মধ্যে যেইভাবে খামচি দিয়ে বসে থাকে রক্ত চুষে খায়, যোগ যেইভাবে মানুষের রক্ত চুষে খায়, শয়তান বলল, আল্লাহ কালবের মধ্যে বসে ওইভাবে আমি খামচি দিয়ে ধরে আমি তোমার বান্দারে ধোঁকা দিয়ে দিয়া বেনামাজি বানাইয়া, হারামখোর বানাইয়া, মদখোর বানাইয়া, ঘুষখোর বানাইয়া আমি তোমার বান্দারে জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান বলল, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না। আমার আল্লাহ ডাক দিলেন, রে শয়তান, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে ধোঁকা দিয়ে গুনাহ করাবি, অপরাধ করাবি, আর আমার বান্দা অপরাধ করার পরে আমি রব্বে কারিমের দরবারে বিনয়ে কাতর সুরে ক্ষমা চাবে। আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। মোনাজাত চলবো? আসতে কইলেন কে? মোনাজাত চলবো নি? মোনাজাত হবে? কেউ যদি বেদাতের ফতোয়া দেয় তুই বুঝবি ওটা আজাজিল। কি কথা কর না কা? ওটা কি কথা বুঝেন নাই মনে হয়? কেউ যদি মোনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তো বুঝবেন ওটা আজাজিল। আর কিচ্ছু বুঝার দরকার নেই, এক বাক্যে বুঝবেন ওটা শয়তান। ওটা কি? ও আপনার আখিরাত নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই রাত এক মুহূর্তের ভিতরে বাতাস আর বৃষ্টি দিয়ে পুরা অঞ্চল ঠান্ডা করে দিছে, হাজার হাজার এসি লাগালেও যা হইতো না, সেই রাবের কসম করি
যিনি আপনার হায়াত ও আমার হায়াত ওনার হাতে, যে কোনো সময় দুনিয়ার থেকে উঠিয়ে নিবে, সেই রবের কসম করি যিনি মুহূর্তের ভিতরে ভূমিকম্প দিয়া লক্ষ লক্ষ মানুষকে মিসমার করে দিতে পারে। সে আল্লাহর কসম করি যিনি আসমান ও দুনিয়া চালাচ্ছেন একসাথে, ক্লান্ত তার নাই। সেই রবের কসম করি আল্লাহর দপ্তরে ক্ষমা না চাওয়া পর্যন্ত, ইস্তিগফার না যাওয়া পর্যন্ত, সারেন্ডার না করা পর্যন্ত ক্ষমা হবে না। এই দোয়া মুনাজাত ক্ষমা পাওয়ার, ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আপনার বাড়িতে কর্মচারী 6 মাস কাজ করছে, কাজ করার পরে 6 মাস পরে তাকে বিদায় দিলেন। বিদায় নেওয়ার সময় আপনার কাছে হাতটা ধরে বলল, মালিক 6 মাস আমি আপনার বাড়ি কাজ করছি, আমার ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কাজে ফাঁকি দিছি, আমি আপনার অনেক লস করে ফেলছি, আমি বাড়ি চলে যাচ্ছি, আর হয়তো কখনো দেখা হবে না, আল্লাহর হস্তে আপনি আমার মাফ করে দিয়েন। আচ্ছা বলেন, এই কর্মচারীর প্রতি মালিকের মায়া লাগে না? মালিক কি বলবে যে তুই যদি কোনোদিন এই সিঙ্গারে আসিস তাহলে কোথাও জায়গা না হলে আমার বাড়ি চলে আসিস। কি কথা ঠিক কি না? যে কোথাও যদি তোর জায়গা না হয় তাহলে আমার দরজা তোর জন্য খোলা আছে, তুই চিন্তা করিস না, কিন্তু তুই আমার এখানে চলে আসবি। কেন? ও যে সে আপনার কাছে বিনয় হয়েছে, সারেন্ডার হয়েছে। বান্দা কাজ করার পরে যখন রব্বে করিমের দরবারে বিনয়ে হাত তুলে বলে, হে আল্লাহ, আমি কাজ করছি কিন্তু তোমার পছন্দ অনুযায়ী করতে পারি নাই, আমি নামাজ পড়ছি কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী সেজদা দিতে পারি নাই, আমি ইবাদত করছি কিন্তু তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি নাই, আমার জীবন চলার পথে ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। খোদার কসম করে বলি, বান্দার মনে যদি মায়া লাগে, আল্লাহর মায়া আরো 99 গুণ বেশি লাগে। বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ তারও আগে বেশি ক্ষমা করে। দুয়া যারা আজকে বেদাতের ফতোয়া দিচ্ছে, এই সব কয়টা আজাজিলের গোষ্ঠী, কথা কর ঠিক কিনা? সব কয়টা শয়তানের ভাই। ওরা আমার শাস্তো ভাই হইতে পারে, খালাতো ভাই হইতে পারে, আমার চাচা সম্বন্ধী, আত্মীয় স্বজন, দুলাভাই, ভগ্নিপতি, শালা সম্বন্ধী যাই হোক কেন, ছাতা দেখার টাইম নাই। কি কথা কর না কেন? হক হকের জায়গা থাকবে, বাতিল বাতিলের জায়গা থাকবে। আমার আখেরাত তুমি নষ্ট করে দিবা, তোমার মতো সদরুদ্দি কদরুদ্দি দেখার টাইম আমার নাই। কারণ কবরে তোমারই খুঁজে পাওয়া যাবে না। কবরের দেশে আমাকে আমার জবাবদিহিতা করতে হবে। পুলিশে ধরে নিয়ে গেলে আপনাদেরকে অ্যাডভোকেট সাহেব নিয়ে কোর্টে আদালতে, উনার একটা ব্যাপার সেবার আছে, আইনের 36 ধারার কোন এক ধারা দিয়ে উনি আপনারা বের করে নিয়ে আসার সুযোগ আছে, থাকতে পারে। খুঁজবে, বিভিন্ন লবিং টবিং করে আপনাকে ছাটায় ছুটিয়ে নিয়ে চলে আসতে পারে, সাজা মওকুফ করতে পারে, কমাইতে পারে। কিন্তু কবরের ভিতরে আপনাকে কে কমাবে? যিনি কমাবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আসবে তিনি নবী, যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী, যিনি আপনার পক্ষে দাঁড়াবে তিনি নবী। অতএব গোলামি করলে নবীর গোলামি করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আগামী বছর মাহফিলটা বন্ধ হবে? চলবে? চলবে? একসাথে বলেন না মারহাবা। এই মাহফিল আজকে চালু হয়নি। কয় লাখ? এই চিন্তা করুন তো, তার মগজ না কম্পিউটার? কম্পিউটারে পারবে না তো। 2 লক্ষ হাদিস, আমার ঘরে 38টা হাদিস আছে, 38টা হাদিসের গ্রন্থ আছে। তার ভিতরে একটা গ্রন্থ আছে জামিউল হাদিস, 60,000 হাদিস, ইমাম সুয়ুতির লেখা। যিনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখছে তার লেখা হাদিসের কিতাব। একসাথে বলবেন না মারহাবা। 60,000 হাদিস তাকরার সই কিতাবের ভিতরে, মাথা নষ্ট হয়ে গেছে। আর একটা কিতাব আছে 39,000 হাদিস, আর একটা কিতাবে 26,000 হাদিস, আর একটা কিতাবে 41,000 হাদিস। সেই সমস্ত ইমামদের মগজ কেমন ছিল, এলেম কেমন ছিল, আল্লাহর প্রতি তাকওয়া কেমন ছিল। ইমাম সুয়ুতি 75 বার আল্লাহর নবীর সাথে তার জিয়ারত হয়ে গেছে। কল্পনা করতে পারবেন 75 বার একজন ব্যক্তি আল্লাহর নবীর সাথে স্বপ্নে জিয়ারত করতেছে।
হযরত ইমাম সুয়ুতি এই মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেলেন 550 বছর আগে। বিশ্ববিখ্যাত ইমাম আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার রওজা। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখলেন হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। আরেকজন বিশ্ববিখ্যাত ইমাম যিনি আজ থেকে 450 বছর আগের মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারামাইন আশ-শরীফাইন মুল্লা আলী কারি মাক্কি মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন আল মাউলুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 600 বছর আগে মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন আল্লামা ইমাম নাসিরউদ্দিন জাজরি রহমাতুল্লাহ শামসুদ্দিন জাজরি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম আরফুত তারিফি বি মাউলিদিশ শরীফ। আজ থেকে প্রায় 650 বছর আগে মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন আল্লামা নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি। হাফিজুল হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আল মাউলিদুস সাদি ফি মাউলিদিল হাদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি বিশ্ববিখ্যাত 4 জন ইমামের নাম বলছি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা বর্তমানে পৃথিবীতে কোনো আলেম নাই। সম পরিমাণে হবে এটা তো কল্পনার অতীত। ছাত্র হবে ছাত্র, ওনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো আলেম পৃথিবীতে নাই। তো আজহার বলেন আর মদিনা ভার্সিটি বলেন, ও ছাতা কোনো ভ্যালু নেই। ছাত্র হবে ওনাদের ছাত্র। ইমাম সুয়ুতির উস্তাদ 2 লক্ষ হাদিসের হাফিজ, উনার সহপাঠী ইমাম সাখাবি 3 লক্ষ হাদিসের হাফিজ, উনার ছাত্র ইমাম শামি লক্ষ হাদিসের হাফিজ, নিজে লক্ষ হাদিসের হাফিজ। একসাথে বলবেন না মারহাবা। তাহলে উনাদের ছাত্র হওয়ার যোগ্যতা বর্তমান পৃথিবীতে কোনো আলেম নাই। তারাই মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখছে। আপনি বিরোধিতা করে ছাতা করবেন কি? হ্যাঁ, আপনি বেদাতের ফতোয়ার সাথে কি আছে? ধর্ম কি কারো ব্যক্তিগত বা আপনাদের খালি বুদ্ধারি সম্পত্তি নাকি যে কেউ বললেই হয়ে যাবে? ইসলাম এসেছে রাসূলের মাধ্যমে। দিন কালেমা ঈমান মসজিদ আযান ইকামত কোরআন সুন্নাহ জীবন জিন্দেগি বিধান হায়াত মউত আখিরাত জিন্দেগি ঈমানের দৌলত আমরা রাসূলের কারণে বুঝেছি। সেই নবীর আগমনের মাস আমাদের কাছে অত্যন্ত দামি এবং কলিজার চাইতে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? নবী না আসলে দিন পাইতাম? হ্যাঁ, পাইতাম নি? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশ স্বাধীন করছে কারা? মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল পয়সার জন্য, জোরে কর, এখানে কোনো রাজনীতি নেই। আপনি যে দল করেন সেটা আপনার। মুক্তিযোদ্ধারা কোনো দলের না, মুক্তিযোদ্ধারা হলো দেশের। কি কথা কর না? মুক্তিযোদ্ধারা কাদের? দেশের। উনি যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল, যুদ্ধ করার সময় কি টাকার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, কিসের জন্য? যুদ্ধ করার সময় কি ওনাদের নিজের জীবনের মায়া বেশি ছিল না দেশের মায়া বেশি ছিল? দেশের মায়া বেশি ছিল। জীবনের চাইতে দেশকে বেশি ভালোবাসছে, যার কারণে শত্রুর সামনে যুদ্ধ করছে তারা। এটা গেম খেলা না, যুদ্ধটা গেম খেলার ফুটবল খেলা না। যুদ্ধ যুদ্ধই। যুদ্ধের জন্য কলিজা লাগে, যুদ্ধ করার জন্য কলিজা লাগে। তো তাদের কলিজা ওইরকম কলিজা ছিল, যুদ্ধ করছে দেশের জন্য। দেশকে ভালোবাসা নিজের জীবনকে বিপন্ন করেছে তারা। ইসলাম এদেশে আল্লাহর ওলিরা আনছে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী সুদূর আরব থেকে হাজার হাজার মাইল পায়ে হেঁটে দুর্গম রাস্তা অতিক্রম করে এই জমিনে তারা আসছে। গাছের নিচে ঘুমাইয়া ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে আজকে আপনারা আমার জন্য পথ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন,
খাবারের আয়োজন করছেন, যাওয়ার সময় হাদিয়া দিবেন। কিন্তু আল্লাহর ওলিরা জমিনে যখন এসেছিলেন, কোথায় ঘুমাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন পথ, কোন রাস্তা, কোন বাড়ি আশ্রয় নেবেন, কে তাদেরকে দাওয়াত দিবে, কি করবে, এই চিন্তা ছিল না। একটাই চিন্তা, আল্লাহর জমিনে ইসলামের সুশীতল এই কালেমার সুন্দর অমীয় বাণী, কোরআনের সেই হকের রাস্তা মানুষকে দেখাইতে হবে, মানুষকে ভুল পথ থেকে বিশুদ্ধ পথে আনতে হবে, জালিমের জুলুম থেকে এই জনপদের মানুষকে হেফাজত করতে হবে, বাঁচাইতে হবে। সেই জন্য তারা এই জমিনে গাছের নিচে থাকে, পাহাড়ের গুহাতে বাসা বেঁধে আল্লাহর জমিনে দ্বীনের কালেমার দাওয়াত দিয়েছে। এদেশে আল্লাহর ওলিদের দেওয়াই পথ, আল্লাহর ওলিদের দেওয়াই শিক্ষা ইসলাম এদেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, বুঝে যাওয়াটা জরুরি। ওনারা নিজেদের জীবনের মায়া করেন নাই, দ্বীনের মায়া তাদের বেশি ছিল। সুমাইয়া ইসলামের সেই প্রথম একজন দাসী নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহেল বলতেছে কালেমা ছাড়বি, সুমাইয়া বলতেছেন জীবন চলে যাবে, ঈমান ছাড়ব। একজন নারীর গুপ্তাঙ্গে আহা গগন বিদারী চিৎকারে সেই দিন আকাশ পাতাল ভারী হয়েছিল। একজন নারীর গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছিল। কল্পনা করতে পারবেন কি কঠিন নির্মমতা, কত কঠিন অত্যাচার তারা সহ্য করেছিল এই কালেমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। তাদের সেই দিন আর্তচিৎকারে আকাশ ভারী হয়েছিল, কিন্তু সেই দিন তাদেরকে রেহাই দেওয়া হয় নাই। ইসলামের সেই প্রথম নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি কালেমার জন্য গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে আবু জাহেল তাকে হত্যা করেছিল, শহীদ করেছিল। আল্লাহু আকবার, জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। আর আজকে আপনি ঘর থেকে মাহফিল আইতে পারেন না বৃষ্টির ডরে, সাতা মুসলমান, তোমার মতো মুসলমান দিয়ে আল্লাহর কাছে কি আসে যায়? তুমি থাকলে কি না থাকলে কি, তুমি আইলে কি না আইলে কি, কি কথা কর না কেন? এটা মুসলমান দিয়ে আল্লাহর কি আসে? কিচ্ছু হয় এই মুসলমান দিয়ে আল্লাহর কিচ্ছু হয়? এগুলি 4 পয়সাও দাম নেই আল্লাহর কাছে। আল্লাহু আকবার। সেই দিন কালেমার জন্য তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না। আমাদেরকে সেই ঈমানের দৌলত নিয়ে কবরে যেতে হবে, কঠিন মোহাব্বত নিয়ে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দিক, বলে না আমিন। লম্বা কথা বাড়াবো না, বৃষ্টিতে আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দ্বীনের ছায়া তোলে, আল্লাহ রসুলের হুব্বে রসুলের মোহাব্বতের ছায়া তোলে আল্লাহ কবুল করেন। জোরে বলে না আমিন। আগামী বছর মাহফিল কি চলবে? রসুলের জমানাতে আন্না রাফা'আস সাউত লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা, ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জোরে জিকির করতেন। তা আমরা একটু রাফা'আস সাউতি উচ্চ আওয়াজে একসাথে জিকির করব। ইসমে জাত আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জাগান, মরার পারো দিতে জাগান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
ও পাক সুবহান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা ও পাক সুবহান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জাগান মরার পারো দিতে জাগান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর